الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين وفي أنفسكم أفلا تبصرون وفي السماء رزقكم وما توعدون فورب السماء والأرض إنه لحق مثل ما أنكم تنطقون صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله
আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 8 মে 2022 রোজ রবিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন রামচন্দ্রপুর রাবেয়া বস্রী মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক ইসলাহি বয়ান ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি, আমার ভাই মাওলানা নজরুল বললেন আপনাদের কাছে মাত্র অনেক দিন আগে এই মাদ্রাসা করার ইচ্ছা নিয়ে এই জায়গা যখন ক্রয় করেছেন তখন আমাকে দেখাইছিলেন একদিন। তখন আমি দোয়া করেছিলাম, আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলার ফজল যে আল্লাহ তাআলা এখন একটা মাদ্রাসার সুন্দর আকৃতি দান করেছেন, আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম তেলাওয়াত হচ্ছে, মুসলমানের মেয়েরা দিন শিখতেছে, দিন শেখা শুরু করেছে। মুসলমানের একটি মেয়ে দিন শেখা, এটা একটা প্রজন্ম, একটা পুরা বংশধারা পুরাপুরি দিনদার হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা ফ্যামিলি দিনদার হওয়ার পিছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান এটা। কারণ প্রতিটা বাচ্চা, প্রত্যেকটি সন্তান মায়ের কোলে বড় হয়। স্বাভাবিকভাবে আমরা যদি হিসাব করি, মনে করেন 2 বছর বয়স থেকে 2 বছরের ভেতরেই বাচ্চা কথা বলা শুরু করে। এখন 5-6 বছরের আগে স্বাভাবিকভাবে যে কোনো প্রতিষ্ঠানে বাচ্চাকে পড়তে দেয় না কেউ, এত ছোট তো দেয় না। এখন 2 বছর বয়স থেকে যে বাচ্চা কথা বলা শুরু করলো, যদি সে 6 বছর বয়সেও প্রতিষ্ঠানে ভর্তি হয়, তাহলে মাঝের এই 4 বছর, এই সময় যতগুলো কথা সে বলবে, কি বলবে, এই সময় বাচ্চা ওই কথাগুলোই বলবে, ওইভাবেই গড়বে। এই 4টা বছর মা তাকে যেভাবে গড়ে তোলে, মা যেভাবে গড়ে তোলে। 4 বছর খামখেয়ালি কথা। আমি 6 বছর পর্যন্ত নলে ধরে নিলাম যে এরপরে সে প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা কোথাও যাবে, বুঝলাম। এই মাঝের এই 4 বছর, এই মাঝের এই 4 বছরের মূল উস্তাদ তার মা। আরবি ভাষায় বলা হয় হিদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত। সন্তানের সবচেয়ে বড় বিদ্যালয় মায়ের কোল, মায়ের কোল। মার কাছে সন্তান ছোটবেলা থেকেই প্রথম নতুন কথা যখন বলে, তখন এই সুন্দর সুন্দর কথা যদি দ্বীনি কথা শুনে, তাইলে বাচ্চার জীবন সুন্দরভাবে গড়ে ওঠে। আরবিতে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আছে, আল ইলমু ফিস সিগার কান নকশে ফিল হাজার। অর্থাৎ কোনো পাথরে কিংবা কাঠে কাইটা কাইটা খোদাই করে, মনে করেন পাথরের ওয়ালে যদি কেউ কাইটা কাইটা একবারে সিমেন্ট বালু উঠে উঠে কিছু লেখে, অথবা কাঠের মধ্যে খোদাই করে কাইটা কাইটা যদি লেখে কিছু, তাহলে এই লেখা মুছে যাওয়ার সম্ভাবনা খুব কম, দীর্ঘমেয়াদী হয়। ঠিক আরবিতে বলে পাথরে কিংবা
খোদাই করলে যেরকম কোনো কিছু মজবুত হয়ে বসে যায়, বাচ্চার দিলে ছোট্টবেলায় সেগার মানে ছোটকালে তাকে যা শেখানো হয় তা ওইটা তার দিলে ওইভাবে পাথরে খোদাইয়ের মতো দিলের মধ্যে বসে যায়। ছোটবেলার বিষয়টা এত গুরুত্বপূর্ণ। এ সময় দিল গুণামুক্ত থাকে, ফ্রেশ থাকে, পবিত্র থাকে, পরিষ্কার থাকে। এখানে যা ফেলা হয় তাই মজবুত করে জমে যায়। এটার একটা সহজ প্রমাণ আপনারা দেখবেন, সবাই বুঝবেন। মক্তবে ছোটবেলায় হুজুরের কাছে যে ছেলেটা, যে মানুষটা কায়দা আমপারা কোরআন শরীফ শিখছে 6 বছর, 7 বছর, 8 বছরে, এই লোকটা যদি 90 বছরের বুড়াও হয়, মনে করেন এই চাচার বয়সী, তাইলেও দেখা যাবে ওই মক্তবের সেই সূরা কেরাত পড়া, দোয়া দুরূদ 90 বছর না 100 বছর পরেও ওনার মনে আছে। কিন্তু ওনার মেট্রিক পরীক্ষার ফরা, ক্লাস 6, 7, 8, 9 ফরা কিচ্ছু মন নেই। আপনি জিজ্ঞাসা করেন যে একটা প্রশ্নের উত্তর যেটা আপনি পরীক্ষাতে লিখছিলেন মেট্রিকে, আপনি তো অনেক শিক্ষিত, আপনি কোন চাই এটা বলতে পারবেন, ওইগুলো সব ভুলে গেছে। কিন্তু ছোটবেলার ওই মক্তবের পড়া আজও ওনার কি আছে, মনে আছে। ওই যে ছোট্টবেলার কারণে ওই সময় যেটা তার দিলে দিছিল ওটা কলিজার মধ্যে একবার গাইথা গেছে, জমে গেছে, এটা পাথরের খোদাইয়ের মতো। এ কারণে মায়ের কোল, মার স্নেহ, মায়ের তরবিয়ত, মায়ের শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এক মা, আজকের এই ছোট্ট মেয়ে, ও চিরেই মা। আজ এই বাচ্চা মেয়ে ও চিরেই সে কারো বিবি হবে, স্ত্রী হবে, সন্তানের মা হবে। এ যদি গড়ে না ওঠে, তার যদি আখলাক না থাকে, তার যদি চরিত্র না থাকে, সে যদি কোরআন পড়তে না পারে, তার ভিতরে যদি সতীত্ব, সম্ভ্রম, ইজ্জত, সম্মান, আত্মমর্যাদা যদি না থাকে, তাহলে ওই ঘর পুরা বরবাদ হয়ে যায়, ওই ফ্যামিলিটাই নষ্ট হয়ে যায়। হাজার হাজার মানুষ, পুরুষ রাত্র দিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, কামাই করে, টাকা পয়সা খরচ করে, বাড়ি বিল্ডিং করে, কিন্তু বিবি, ঘরের মহিলা বেপর্দা, বেহায়া, বেশরম হওয়ার কারণে তার এই সারা জিন্দিগির মেহনত বরবাদ হয়ে যায়। কিছুদিন আগে এক পরিচিত মানুষ সারা জীবনের বিদেশের জমানো টাকা দিয়া শুধু 3 দোতলা একটা বিল্ডিং করছে। বিল্ডিংয়ের যে ডেকোরেশন, সাজগোজ মিলায়া শুধুমাত্র 2 তালা করতে, পুরা বিল্ডিংয়ের ডেকোরেশন করতে সব মিলায়া 3 কোটি টাকা খরচ করছে। 3 কোটি টাকা। কি পরিমাণ খরচটা করছে এবার? শুধু ড্রয়িং রুম, সামনের রুমের ডেকোরেশনটা ঢাকার থেকে লোক আইনা করাইছে, এটাই নাকি 35 লক্ষ টাকা লাগছে। আমার মাথার ধরে না হিতে কি করে, আমি দেখছি গিয়া বিল্ডিং, কিন্তু বউ ভাগ্যা গেছে, বুঝছো না? আসল জিনিস কি গেছে, বউ গেছে। হ্যাঁ, ঠিক আছে, যেটার কথা ঠিক। কি ফায়দা হলো? কি ফায়দাটা হলো বলে, কি অর্জনটা হলো? এরকম একটা ঘটনা অহরহ। আপনারা জানেন না, আমরা জানি। কিভাবে জানি? প্রতিনিয়ত মানুষ আমাদের কাছে দোয়া চায়, বিভিন্ন মুসিবত পেরেশানির কথা মোবাইলে সারাদিন রাতে বলে, বিদেশি দেশি এমন এমন কথা বলে যেগুলো শুনলেও শরীর শিহুরে ওঠে যে আহা, মানুষের বিপদ বুঝি এমন। পারিবারিক
ঝামেলা, পারিবারিক দ্বন্দ্ব, কলহ, মুসিবত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলেন, মানুষ যখন যত বেশি সম্পদ হয় ধীরে ধীরে বউর গোলাম হয়ে যায়। বউয়ের কি হয়ে যায়? গোলাম হয়ে যায়। টাকা বাড়ে, তার ভিতরে গোলামি বাড়ে। এই কারণে নারী, মেয়ে, কন্যা, সে যদি দিনদার না হয়, সে যদি নিজের ইজ্জতের হেফাজত, এটা যদি সে নিজের থেকে দিল থেকে না বোঝে, বোঝানো বড় কঠিন, বোঝানো বড় কঠিন। আমরা কিতাবে পড়ছি, একটা কিতাব আছে আমার কাছে, আরবি, হামসাতুন ফি উদুরে শাবিন। এই কিতাবে আছে যে 15 থেকে 30, এই 15 থেকে 25 এই বয়সের ভিতরেই যেই ছেলে বা মেয়ের ভিতরে পুরাপুরি ধর্মীয় অনুভূতি জেগে না ওঠে, দিলে না বসে, পরবর্তীতে তার দিলে পুরাপুরি দিন ধর্ম বসানো কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। উঠতি বয়সের ছেলেদের অবস্থা দেখেন না, এই বয়স যখন নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, আর এই জীবন শৃঙ্খলায় আনা বড় কঠিন। 15, 16, 18, 20 বছরের ছেলে পেলে এরা যখন মাতাল হয়ে যায়, এরা যখন জীবনটাকে মনে করে কয়েকটা জিনিস, অবসর কাটানো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কোনো না কোনোভাবে নারী কেন্দ্রিক আনন্দ উপভোগ করা, ছবি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, নারীর সাথে কোনো প্রেম, অবৈধ সম্পর্ক, অশ্লীল ছবি, যেই কোনো রকমের নারী কেন্দ্রিক কোনো না কোনো আনন্দ উপভোগ করা, এর মাধ্যমে জীবনের সুখ খোঁজে। সে মনে করে এর মধ্যেই সুখ, জীবনের সব কিছু, আমার বেড়ে ওঠা, আমার বড় হওয়া, আমার জীবনের যত সাধনা, কোনো না কোনো মেয়ে, কোনো না কোনো নারী, এটাকে নিয়েই চিন্তা চেতনা, আহার নিদ্রা কল্পনা, রাত দিন, এর মধ্যেই জীবনের সুখ আনন্দ। কেন? ওই যে ছোট্টবেলার থেকে তার উপরে দ্বীনের প্রলেপ, কোরআনের প্রলেপ, সুন্নার প্রলেপ, সেজদা তার কপাল, এগুলো দেওয়া হয় নাই, এর ইন্তেজাম হয় নাই, যার কারণে খানা দানা সবই ঠিক ছিল, কিন্তু দ্বীন, ঈমান, আমল তার মধ্যে না থাকাতে আজকে সে জীবনটাকে গুনার মধ্যে আনন্দ খোঁজে। এজন্য বাপ আমি বলতেছিলাম মূলত মেয়েদের শিক্ষা, মেয়েদের তালিম, মেয়েদের জন্য সহি পড়ালেখা খুব দরকার, খুব দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আহজাবের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে নবীজি বলছেন, ওয়াদকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ তাআলা নবীজির বিবিদেরকে বলছে, তোমরা তোমাদের ঘরে সর্বদাই 2 জিনিসের জিকির, আলোচনা নিজেদের মধ্যে করবা। 2 জিনিসের আলোচনা তোমাদের ঘরে যেন নিয়মিত হয়। আল্লাহ তাআলা বলছেন, 1 মিন আয়া, এই যে ভাই, এই আপনি কি করেন এনে করেন, তুমি কি করো ভাইয়া, তুমি একটু আগায় হও, তুমি 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 ওনাতে আলগা হোক, মোবাইল চেপেন, আপনি কি করেনটা কি? আপনি তো আমার দিকে একবারও তাকাইলেন না। ওয়াদকুরনা মা, মোবাইল টিপতে হলে নিরিবিলি কোনো জায়গায় গেলে ভালো, যেখানে কেউ দেখে না, আলাদা কত খালি জায়গা আছে, ওইদিকে টিপলে ভালো, ঠিক আছে না? জায়গার তো আর অভাব নাই। ওয়াদকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন,
যে তোমরা নারীরা তোমাদের ঘরে দুই জিনিসের আলোচনা করবা। এক নাম্বার মিন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াতগুলো মানে কোরআন, ওয়াল হিকমা এবং নবীর সুন্নাতগুলো যেগুলোকে হিকমত বলা হয়। ইমানদারের ঘরে নারীরা কি পড়বে, কি বলবে, কি আলোচনা করবে? আল্লাহ তাআলা বলেন মুসলমানের ঘরে মুসলমান নারীদের মধ্যে আলোচনা হবে কোরআনের এবং সুন্নার। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে এক মুসলমানের মা তার মেয়ের সাথে কথা বলবে কোরআন এবং সুন্নার ব্যাপারে, মেয়ে তার মার সাথে কথা বলবে কোরআন এবং সুন্নার ব্যাপারে। এক মুসলিম বিবি তার স্বামীর সাথে কোরআন সুন্নার আমল কিভাবে করা যায় ঘরের মধ্যে, এটা নিয়ে কথা বলবে। এই হলো নারীদের মধ্যে পরস্পর আলোচনার দিক নির্দেশনা। আল্লাহ পাক বলছে কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের সূরা নিসা একটা সূরা আছে শুধু নারীদের জন্য। এই সূরার অর্থই হলো নারীগণ, মহিলাগণ, সূরাতুন নিসা। এখানে আল্লাহ তাআলা নারীদের এমন কোনো বিষয় নাই যা উল্লেখ করেন, সব দিক আলোচনা করছে। এত বেশি যত্ন, এত বেশি নজরদারি, এত বেশি পাহারাদারি, এত বেশি অধিকারের প্রতি খেয়াল। আল্লাহর কসম বিশ্বাস করেন, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস আমাদের মা বোনদের জন্য যে পরিমাণ গ্রহণ করেছে, নিয়েছে, পৃথিবীর কোনো মতবাদ, কোনো সম্প্রদায়, কোনো নীতি কেউ কোনোদিন নারীর জন্য এর 1,00,000 ব্যবস্থাপনাও নাই কারো কাছে। সবার সারা পৃথিবীর স্বপ্ন একটাই, মেহনত, নারীকে ভোগের পণ্য, উপভোগের পণ্য, উপার্জনের সামগ্রী, নারীকে দিয়ে কিভাবে রোজগার করা যায়, নারীকে দিয়ে কতভাবে ব্যবসা করা যায়, এটা হলো বাকি সমস্ত বেঈমানের চেষ্টা। আর কোরআন এবং সুন্নাহ একমাত্র নারীর প্রকৃত ইজ্জত, সম্মান, তার অধিকার এটা সংরক্ষণ করছে। যেহেতু আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ তাআলা বলেন আমি লক্ষ্য করব না তো কে করবে? কিন্তু আজ দুর্ভাগ্য, এক মা এক বোন ইজ্জত যেখানে সেখানে ইজ্জত না খুঁজে ইজ্জত খুঁজতেছে বাজারে। সে তার সম্মান মনে করতেছে তার জামার মধ্যে, কাপড়ের মধ্যে, গহনার মধ্যে, অলংকারের মধ্যে, পারফিউমের মধ্যে, সাজগোজের মধ্যে, কসমেটিক্সের মধ্যে, ইমিটেশনের মধ্যে, সিটি গোল্ডের মধ্যে, এগুলোর মধ্যে সে তার সম্মান খুঁজতেছে। এগুলা যে যতটুকু কামায় অর্জন করতে পারছে ঈদ উপলক্ষে, নারী মনে করে তার বড় অর্জন হয়েছে এটা, যে 3টা 3 পিস পাইছে এবার ঈদ উপলক্ষে। কথা বুঝছেন না? হ্যাঁ, 3টা কাপড় পাইছে সে ঈদ উপলক্ষে, বিশাল মর্যাদা তার, বিশাল ইজ্জত। এগুলো পরে বেপর্দা ঘুরবে, এর মধ্যেই সে সম্মান করছে। হায়, আমি প্রায় বলি, গত কয়েকদিনে অনেকবার বলছি, নগ্নতা, বেহায়াপনা, বেপর্দা, উলঙ্গপনা বাজারে, মার্কেটে, পার্কে, রেস্তোরাঁয়, বিনোদন কেন্দ্রে, ছেলের সাথে অথবা ছেলের পিছনে, মেয়ের পিছনে এই ঘোরা, এটাকে নগ্নতা বলে, এটাকে উৎসব বলে না। ঈদ যদি উৎসবের নামও হয় তাহলে এটা ঈদ হইতে পারে না। অশ্লীলতা ঈদ নয়। অশ্লীলতা কি নয়? নগ্নতা ঈদ নয়, বেহায়াপনা ঈদ নয়। না না, যে নারী বেপর্দা সে তো অসভ্য, তার আবার ঈদ কি? যে মেয়েগুলো মহল্লায় বেহুদা ঘোরে, বেপর্দা ঘোরে, ওইটার পিছনে যেই ছেলেরা ঘোরে, দুইটাই জানোয়ার, দুইটাই জানোয়ার। এক জানোয়ার আরেক জানোয়ারের পিছনে হাঁটে, এক কুত্তা আরেক কুত্তার পিছনে হাঁটে। এক হাইওয়ান, অপদার্থ, যার নিজস্ব কোনো লক্ষ্য নাই, টার্গেট নাই, যার জীবনের কোনো গন্তব্য নাই, যার জীবনের কোনো সীমানা নাই, কি করবে না করবে খোঁজ খবর নাই, পাগল, ছাগল, মাথা খারাপ। আমি আপনার ওই ঈদের পর দিন বয়ানে বলছিলাম যে আপনার
ডেকসেট পিকআপের মধ্যে বাজায়া যারা লাফাইছে এগুলোরে কুত্তা কামড়াইছে। আমার ছেলেরে বলছে আশ্চর্য কত এইটা মালিকের ইচ্ছা। সারা দেশ থেকে পরিচিত লোক আমার শুধু মোবাইল করে রাখা, হুজুর আমরা এলাকায় তো 4টা ফলারে কামড়াইছে কুত্তা। আজকে সিলেটের থেকে একজনে কইছে হুজুর আমরা এনে 4টারে 5টা ফলারে কুত্তা কামড়াইছে। সারা দেশে কুত্তা কামড়াইছে বলে আমি বালা যা আমারে বলতেছে কি করা, আমি যেই কয় আমি বলি যে পিকআপে উঠাই দাও, পিকআপে কুত্তা একজন কামড়াইছে কি করে দাও, পিকআপে উঠাই দাও। বলে নাউজুবিল্লাহ, এটা কোনো ঈদ হইতে পারে? এটা আনন্দ হইতে পারে? আফসোস। হ্যাঁ, শুধু কারণ একটাই যে ঘর থেকে সন্তান বড় হলো ওই ঘরে কোনো তরবিয়ত নাই। ওই ঘরওয়ালারা জানে না মানুষ কিভাবে। ভাইয়া আমি প্রায় বলি এই ঘরওয়ালা বাপ জানে সোফা কিভাবে বানাইতে হয়, এই ঘরওয়ালা জানে খাট কিভাবে বানাইতে হয়, এই ঘরওয়ালা জানে বিল্ডিং কিভাবে বানাইতে হয়, ইটের সাথে কিভাবে ইট গাঁথতে হয়, সিমেন্ট কিভাবে দিতে হয়, বালু কিভাবে মিশাইতে হয়, এরা সব জানে, কিন্তু মানুষ কিভাবে গড়তে হয় এরা জানে না। কিভাবে মানুষ বানাইতে হয় এটা জানে না। বিল্ডিং কেমনে বানাইতে হয় এটা কি, এটা দাও কুড়াল কিভাবে বানাইতে হয় এটাও বোঝে, তরকারি কিভাবে রান্না করতে হয় মা এটাও জানে, ভাত কিভাবে রাঁধতে হয় এটাও জানে। এখনকার মহিলারা রান্নার বহু আইটেম জানে, বহু কিছু জানে, বহু কিছু জানে। ফাস্ট ফুড জাতীয় অনেক কিছু মহিলারা ঘরে ঘরে বানাইতে পারে, কত কিছু মোবাইল থেকে শিখছে, কত রান্না কত আইটেম শিখছে গ্রামে গ্রামেও। তাইলে এত কিছু জানে মহিলা, কিন্তু নিজের কোলের বাচ্চাকে কিভাবে গড়তে হয় এটা জানে না। সন্তান কিভাবে মানুষ করতে হয়, সন্তানকে কিভাবে গড়তে হয় এটা আর জানে না। বহুত বড় আফসোসের ব্যাপার। অথচ এক ঘরের মধ্যে মনে করেন আমার একটা ঘর, আমার বাসা কুমিল্লা ময়নামতি সাবের বাজার। এখন আমার ঘরে এক সেট সোফা আছে, 2টা ফ্রিজ আছে আমার বাসায়, 4টা খাট আছে, আপনার আলমারি আছে, ওয়াল শোকেস আছে, জগ গ্লাস প্লেট বাটি এই সব কিছু আছে। আবার আমার ছেলে মেয়ে 4 জন, 2টা মেয়ে আছে 2টা ছেলে আছে, এরাও আমার ঘরে মনে করেন। এখন বলেন তো এই ঘরে আমার ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ কি? কথা বলেন না। আমার 4টা ছেলে, ঠিকই না বলেন না কেন? আমার সোফা, আমার খাট, আমার ফ্যান, আমার এসি, আমার এগুলো কোনোটাই আমার মূল সম্পদ না। মূল সম্পদ কি? আমার এই 4টা ছেলে। এখন আমি মা বাবা আর আমার স্ত্রী এই বাচ্চাদের মা, তাহলে এরা আমরা 2 জন, আমরা স্বামী স্ত্রী, আমাদের মূল কর্তব্য সবসময় সোফার দিকে নজর রাখা না সন্তানের দিকে নজর রাখা? তাহলে আমাদের মূল দায়িত্ব তো হইল এটা, আমাদের মূল ডিউটি তো হইল এটা, যে সন্তানকে গড়ে তোলা। আমার ঘরের মূল সম্পদ তো আমার সন্তান, কিন্তু আমার ঘরের সব কিছু মজবুত, খাটও 1 নম্বর, সোফাও 1 নম্বর, কিন্তু আমার ছেলেটা 3 নম্বর। আমার ছেলে একটা সেজদা করে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কথা বললেই গালি দেয়, কথা বললেই ভাঙ্গালায় সব কিছু, অশ্লীল ছবি ছাড়া, নর্তকী ছাড়া, উলঙ্গ দৃশ্য ছাড়া, মোবাইল ছাড়া তার আর দিন কাটে না, রাত কাটে না। তাহলে আমার ঘরের সবচেয়ে বড় মূল সম্পদ যেটা, এটা তো একেবারে নষ্ট হয়ে গেল। আমি সোফা বানাইয়া লাভ কি? আমি ফ্রিজ পাহারা দিয়ে লাভ কি? আমি এই খাট পালং পাহারা দিয়ে লাভ কি? এগুলো কোনো অর্জন হইল? এই জন্য আমার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে, যেই শুনছেন প্রত্যেকেই প্রত্যেকের মেয়েকে, ছেলেকেও মেয়েকেও, বিশেষ করে মেয়েকে, মেয়ে একজন মেয়েও যেন কারো, মুসলমানের একটি মেয়েও কোরআন সুন্নাহ থেকে, নামাজ সেজদা থেকে বঞ্চিত যেন না হয়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, যে মা বাপ তার ছেলে কিংবা মেয়েকে কোরআন শিখালো না,
সেজদা শিখালো না, নামাজ শিখালো না ছোটবেলায়। এরা এই সন্তানের উপরে যেই জুলুম করছে, এই মা বাপ এই জুলুমের মোকাবেলায় গোটা পৃথিবীটা যদি 10-12 দেয় এই ফুতাইতেরে, এই জি ফুতেরে, তারপরও এটার সমকক্ষ হবে না যেই ক্ষতি তারা করছে তার কোরআন না শিখায়। আপনি তো গোটা পৃথিবীর সম্পদ মিলতে পারে, কিন্তু আপনি তার চরিত্রটা মিলাবেন কিভাবে? আপনি এই মেয়ের আখলাক মিলাবেন কিভাবে? আমি অনেক সময় বলি, এক রাস্তায় যদি কুকুর পড়ে থাকে, এক মহল্লার রাস্তার পাশে যদি একটা কুকুর মরে পড়ে থাকে, এইটার দুর্গন্ধ যত না মারাত্মক, বেপর্দা নারীর দুর্গন্ধ ওই সমাজে তার চাইতে বেশি মারাত্মক। এক বেপর্দা মেয়ে, এই কুত্তা তো মরা কুত্তা, শুধু পার হওয়ার সময় একটু নাকে গন্ধ লাগছে, পার হইয়া গেলে শেষ, আর এই কুত্তার গন্ধ লাগে না, ঠিক কিনা বলেন না কেন? কিন্তু এই মেয়ে যতগুলোর ছেলেকে রাস্তায় বেপর্দা হয়ে যতগুলো ছেলের নজর তার উপরে পড়ছিল, এই ছেলেগুলোর জীবন যৌবন সব শেষ করে দিছে এই মেয়ে। তাইলে কুত্তার চাইতে তার বেপর্দার ক্ষতিটা বেশি, তার ক্ষতি বেশি, সে বেশি ক্ষতি করছে এই সমাজের। এক পচা লাশ এত ক্ষতি করে না, এক বেপর্দা মহিলা যে ক্ষতি করে সমাজে, সে তো হাজারো যুবককে নষ্ট করে, হাজারো ছেলেকে বরবাদ করে। এই জন্য এক মেয়ে, এক বোন, এক কন্যা, এক মা, এক স্ত্রী, তারা পর্দানসীন হওয়া, তারা দিনদার হওয়া বহুত জরুরি, বহুত জরুরি। আর আপনি নিজে শুধু কোনো ইন্তজাম না করে তারে দিন শিখাইলেন না, কোরআন পড়াইলেন না, সুন্নাহ পড়াইলেন না, ছোটবেলায় নামাজে অভ্যস্ত হইলেন না, করাইলেন না, এমনি আমনে 17 বছর বয়সে মেয়েটাকে, 15 বছর বয়সে মেয়েটাকে বলে দিলেন শুধু, মা ভালো হইয়া চলল। কথা কোন ভালো হইয়া চলবো? কিতা বালা, কিতা কোনটারে বালা কয়, হে বুঝবে কি? কথা বুঝছেন না? আপনি এমনি কইলে কি লাভ হইব? এটা যে ভালো হইয়া চলল, হে ভালো হইয়া চলবে কি এটা বুঝতে হবে না। সে ভালো কাকে বলে সে তো চিনতে হবে। তাহলে ভালো এ কথা যদি চিনতে হয় কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে তাকে কোরআন পড়তে হবে, তাহলে তাকে সুন্নাত পড়তে হবে। কোরআন এবং সুন্নার মধ্যেই নারীর সম্ভ্রম, নারীর ইজ্জত, নারীর জন্য যা কিছু কল্যাণ সব এটার মধ্যে। আজকে মা বাপদের কাছে অনুরোধ, ভাই আপনাদের কাছে অনুরোধ, বেপর্দা নারীর পিছনে ঘুরে আপনি তো যেই নারীকে গ্রহণ করবেন, এটা আপনার প্রজন্ম শেষ করে দিবে, এই বংশ শেষ করে দিবে। এক বেপর্দা নারী শুধু নিজের ক্ষতি করেন, ওটা ফ্যামিলিটাই নষ্ট করে দেয়, ওটা ফ্যামিলিটাই বরবাদ করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। অতএব প্রত্যেকে ইনশাআল্লাহ যারা নিজের বোন আছে, বোনের ব্যাপারে ফিকির করেন যে আমি আমার বোনকে দিন শেখাবো। যাদের কন্যা আছে তারা কন্যার ব্যাপারে ফিকির করেন যে আমি আমার মেয়েকে দিন শেখাবো। মেয়েকে বেপর্দা ছাড়বেন না, মেয়েকে বেপর্দা পড়ার ব্যবস্থা করবেন না, তাইলে অবশ্যই এই মেয়ে আপনার জাহান্নামের সামান, জাহান্নামে যাওয়ার কারণ হবে। নাউজুবিল্লাহ। আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব প্রায় এই দোয়া করে, আমি অনেক দিন দেখছি কাইটা কাইটা দোয়া করে। দোয়ার মধ্যে আল্লাহ সন্তানের কারণে বেইজ্জতি করিয়েন না, বিবির কারণে বেইজ্জতি করিয়েন না। হাসরের ময়দানে এমন হতে পারে যে সন্তানের কারণে আটকায় গেছে, সন্তানের কারণে আটকায়, বিবির কারণে আটকায় যাবে। পৃথিবীর কারো ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা না করুক, কারো ব্যাপারে হয়তো আপনাকে জিজ্ঞাসা করলো না, কিন্তু নিজের বিবি, নিজের সন্তান, এদের ব্যাপারে অবশ্যই প্রত্যেকটা অভিভাবককে জবাবদিহি করতেই হবে, করতেই হবে, করতেই হবে, কোনো সন্দেহ নেই। আপনার বিবি আপনার কাছে আমানত, আপনার ছেলে মেয়ে আপনার কাছে আমানত। এদের দ্বীনের ব্যাপারটা, এদের নামাজ রোজা, এদের সেজদা, এদের পর্দা পুশিদার ব্যাপারে আপনাকে জবাব দিতেই হবে। আপনি যদি একথা বলেন আমি এত কিছু বুঝি না, আমি যে দূর পারছি কামাই করছি, জমি কিনা দিছি, বিডি বান্ধা দিছি, বিল্ডিং করে দিছি, আমার রক্ত ফানি করে জীবন যৌবন শেষ করে তোম করে দিয়া গেলাম,
এবার তোমরা যদি নামাজ রোজা না পড়ো আমি কি করতে পারি? এই আলাপে ফিডা মিস হইতো না, এই আলাপে ফিডা মাটি ফুটতো না, ফিডিয়ে ফুটব। এই কথা বললে হবে না। আপনার কাছে যেদিন সন্তান আসছে, আপনার বিবি, আপনার সন্তান, এদের ব্যাপারে আপনার প্রথম দায়িত্ব তাদের দিন, তাদের কি বলা বলেন না, দিন শেখা। এটা আমাদের প্রথম জিম্মাদারি। আজ আমরা ভুলে গেছি। আমরা আজকে মূল জিম্মাদারি ছেড়ে অতিরিক্ত জিম্মাদারি যেটা, ওটা নিয়ে বেশি ব্যস্ত। মূল জিম্মাদারি আর আদায় করার সুযোগ নাই। সংসার, বাজার, পরিবার, জমি, বিল্ডিং, এটা গুছাইতে গুছাইতে, সাজাইতে সাজাইতে এদের ঈমান, আমল, আখেরাত, পরকাল, নামাজ, সেজদার কোনো খবর নেই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমি আপনাদের সামনে যে কয়েকটা আয়াত পড়ছি, আয়াতগুলোর শুধু তর্জমা পেশ করতে চাই। মূলত এই উদ্দেশ্যে পড়ছি, এই কথাটা শুধু বলার জন্য যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মাহে রমজান, যে রমজান মাস আমাদের থেকে বিদায় নিল, এই রমজানের মূল লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? কেন রমজান দিল আল্লাহ তাআলা? মূলত প্রতি বছর, সারা বছর আল্লাহ তাআলা খাওয়াইয়া পরাইয়া এই সময় একটু টানাটানি থাকে। রমজানে চাল ডালের একটা শর্ট থাকে, এই জন্য দিনের বেলা একটা মাস আমরা ভাত তরকারি খাইতে মানা করছি, ঠিক না? এই তো কারণ। এক বছর শেষে এই সময় কি থাকে, একটু টানাটানি থাকে নাকি? এমন বলেন না? এমন তো, তাইলে বিষয়টা তো এমন না। আমাদেরকে অভুক্ত রাখা, আমাদেরকে ক্ষুধার্ত রাখা, এটা মূল উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলার ভান্ডারে কখনোই কোনো সেকেন্ডে কম নাই। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত ভান্ডার আল্লাহ তাআলা বলেন আমার নিকট। কার নিকটে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত ভান্ডারের চাবি সমূহ আল্লাহ বলে শুধুই আল্লাহর কাছে। কার কাছে বলেন? তাহলে আল্লাহর ভান্ডারে কম আছে কোনো? তাহলে মূলত কেন তাইলে রোজা দিলেন? কেন আমরা এক মাস রমজান পালন করলাম? তা আল্লাহ তাআলা বলেন উদ্দেশ্য একটাই। কয়টা? একটাই উদ্দেশ্য, লাআল্লাকুম তাত্তাকুন। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন। আপনারাও বহুবার যার যার ইমাম সাহেবের কাছে বারবার আপনারা শুনছেন যে কেন রমজান আল্লাহ দিলেন, কেন রোজা আল্লাহ দিলেন। আল্লাহ তাআলা বলেন এক মাসের রমজান আমি দিয়েছি, রোজার বিধান দিয়েছি, তারাবির বিধান দিয়েছি, ইফতারের বিধান দিয়েছি, সেহরির বিধান দিয়েছি, এতেকাফের বিধান দিয়েছি, সবে কদর তালাশ করতে বলছি। এই যা দিছি রমজান মাসে সবটা মিলাইয়া আমার উদ্দেশ্য যেন তুমি হও মুত্তাকি। কি বলেন সবাই? বলেন কি হও? যেন মুত্তাকি, তাকওয়া যেন আমার মধ্যে আসে, আমি যেন মুত্তাকি হইতে পারি, এটাই মূল উদ্দেশ্য। তাহলে এখন প্রশ্ন হইল, এই তাকওয়া যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রোজা দিলেন সেটা হলো তাকওয়া অর্জন। কি অর্জন বলেন সবাই? বলেন ভাই, আপনারা জওয়ান ভাইরা বলেন তাকওয়া অর্জন। তাকওয়া কি জিনিস? দুই জিনিস। আমার থেকে গুনাহ ছুটে যাওয়া, আমার দ্বারা নেক আমলগুলো হয়ে যাওয়া, কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না, এমন মানসিকতা, এমন শক্তি, এমন হিম্মত, এমন সাহস, এমন স্পিরিট আমার মধ্যে, চেতনা, এর নাম তাকওয়া। আমি এমন সিদ্ধান্ত নিলাম আর একটা গুনাহ আমি করব না, আর একটা আমলও আমি ছাড়ব না। আজকে এক মাওলানা সাহেব একটু অসুস্থ, উনি অনেকটাই দুর্বল। আমি গত 5 বছর আগ থেকেই দেখছি ওনারে অনেক অসুস্থ উনি। কিন্তু ওনার একটা ছোট মাদ্রাসা আছে চান্দিনা, ওনার এই মাদ্রাসাটা দেখছি আমি প্রতি বছরই সবসময় সুন্দর করে আগাইতেছে ভালো, কিন্তু উনি অনেক দুর্বল। তা আমি বললাম ওনারে আজকে জোহরের পরে আপনি মাদ্রাসাটা কেমনে চালান আপনার এই দুর্বল শরীরে, অসুস্থ অবস্থায়?
তখন উনি আমার একটা দারুণ কথা বলছে, হুজুর আমার একটাই ফুজি হিম্মত, আমি কোনো সময় হুজুর এত অসুস্থতার পরেও মনোবল হারাই না। কথা বোঝেন নাই? মনোবল হারাই। আমি যে কিতাবটার কথা একটু আগে বলছি ওখানে একটা সুন্দর কথা আছে। ডক্টর হাসান শামসি পাশা ওনার নাম, সিরিয়ার একজন বড় গবেষক। উনি এটা কথা বলছে যে তুমি একটা লক্ষ্য নির্ধারণ করো, টার্গেট, এরপরে নিষ্ঠার সাথে ওই লক্ষ্য পানে তুমি এগিয়ে যাও। আর অসম্ভব এই শব্দটা শুধু তোমার থেকে তুমি সরায় দাও, সফলতা নিশ্চিত আসবে। আমি পারতাম না, আমার পক্ষে সম্ভব না, এই কথাইটা শুধু তুমি তোমার থেকে দূর করো, তাইলে দেখবা নিশ্চিত তোমার গন্তব্যে তুমি পৌঁছেই যাবা। আমাদের সমস্যা এটাই, আমরা আগেই ফয়সালা নিয়ে ফেলি, অসম্ভব। আমার একজন পরিচিত মানুষ আজকে ভর্তি হচ্ছে মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়। তো যেই জামাতে গত বছর পড়ছে ফেল করছে ওই জামাত, তা আমি তারে বললাম তুমি আবার এই জামাতেই পড়ো, কোনো অসুবিধা নাই। আমারে বলতেছে তো যদি আমি এই বছর আবার ফেল করি, বেশটা বুঝিনি এবারে। অথচ আমি বললাম তখন তারে, আরে বেকুব, এই বছর তো শুরুই হয়েছে না, আজকে মাত্র ভর্তি, এখনো তুই আবারও এই ফয়সালা কেমনে নিয়ে লাইলা? এখনই তুমি আগামী রমজানের রেজাল্ট ঘোষণা দিয়ে লাইলা যে আমি যদি এবারও ফেল করি, অথচ তো শুরুই হয়েছে না পড়া। পরে আমি ধমকাইয়া বললাম যে না, ভর্তিও। তাহলে বোঝা গেল, দেখেন এই হিম্মত, এই হিম্মতের অভাব, এই সাহসের অভাব। তাহলে তাকওয়া, আল্লাহ তাআলা বলেন আমি রমজানের রোজা দিয়েছি, আমি এই বন্দিগির একটা সুন্দর মাস তোমাকে দিয়েছি, বিনিময়ে আমি চাই তুমি যেন হয়ে যাও মুত্তাকি, তোমার মধ্যে তাকওয়ার গুণ যেন অর্জন হয়। ঈমান তোমার আছে, তাকওয়া তোমার লাগবে। বলেন কি বলছি কোন? ঈমান আমার আছে, সাথে আমার কি লাগবে? আল্লাহ তাআলা বলেন বান্দা ঈমান তোমার আছে, তাকওয়া তোমার লাগবে, যদি হয়ে যায় জান্নাত মিলে যাবে। উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য, যার মধ্যে তাকওয়া মিলবে আমি রব্বুল আলামিন আমার জান্নাত তাকেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন বান্দা জান্নাত আমি নিজের জন্য বানাই নাই, তোদের জন্যই বানিয়েছি। ঈমান বুঝিয়ে দাও, তাকওয়া বুঝিয়ে দাও। ঈমান আর তাকওয়া আমার কাছে পেশ করলে আমি রব্বুল আলামিন আমার ভরপুর জান্নাত তোমাকে দিয়ে দেব। কয়টা জিনিস? একটা ভিসা, একটা পাসপোর্ট। পাসপোর্টও লাগবে, ভিসাও লাগবে, ঈমানও লাগবে, তাকওয়াও লাগবে। ঈমান যদি পাসপোর্ট হয়, তাকওয়া ভিসা। ঈমান আর তাকওয়া, এই পাসপোর্ট আর ভিসা পেশ করো হাসরের মাঠে, আমার জান্নাত বুঝে নাও, জান্নাত বুঝে নাও। আমার ভাই এটা বোঝা দরকার। সবচেয়ে বড় কথা হলো, আমি এই আয়াত এখানে পড়ছি আপনাদের সামনে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমার বান্দা আমি রব্বুল আলামিন যত কিছু তোমাদেরকে বলছি এইগুলো এতটাই সত্য, তোমার মুখ দিয়ে কথা উচ্চারণ হয় এটা যেরকম সত্য, আমার কথাগুলো এর চাইতে বেশি সত্য। বিষয়টা এরকম, আমি আপনাদের বুঝাই। এই যে আমি এখন কথা বলতেছি এটা সত্য নেই, কথা বলেন না কেন? আপনাদের বুঝে ধরেনি? আপনারা বিশ্বাস করেননি যে আমি যে কথা বলতেছি? কথা বলেন না? একবার স্পষ্ট কিনা সবার সামনে? তাহলে এই কথা বলা, আমি আমার জবান দিয়ে কথা বলা, এটা যেমন সত্য, তার চাইতে কোটি গুণ বেশি সত্য জাহান্নামের আগুন, জান্নাতের শান্তি, নেয়ামত। এটার কাছে আপনাকে যেতেই হবে। বন্ধু তুমি আজ যতই আড়াল হও, ছেলেরা যত আড়ালই হোক, বাবারা যত আড়ালই হোক, আজকে হুজুরের সামনে গেলেন না,
আজকে মসজিদের সামনে গেলেন না, আজকে দিনের সামনে গেলেন না, আজকে মনে করলেন আপনি মসজিদে না গিয়েও তো জিন্দিগি চলে, হুজুরের কাছে না গিয়েও তো জিন্দিগি চলে, নামাজ ছাড়াও তো ভাত মেলে, আমিও তো বলি মিলে। আরে নামাজ ছাড়া ভাত তো কুত্তারও মেলে, ভাত তো জানোয়ারেরও মেলে, ভাত তো বেঈমানেরও মেলে। এটা তো আশ্চর্যের কিছু না বেটা। ভাত খাবার, এটা তো বেঈমানেও খায়। তাহলে আজ যদিও তুমি মনে করো এখানে এদিক দিয়া হেদিক দিয়া, এই পাশ ওই পাশ দিয়া আড়াল হইয়া হইয়া তুমি পার হইয়া গেলা, কারো সামনে পড়লা না, কেউ দেখলো না, কিন্তু অচিরেই আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুবলাস সারাইর, শুধুমাত্র তোমার বাহ্যিকৃত কর্ম না, তোমার অন্তরে 24 ঘন্টা যত কথা উঠানামা করছিল, খারাপ চিন্তা, চেতনা, কল্পনা, আবেগ, অনুভূতি, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলে সেগুলো হাসরের ময়দানে আমি আল্লাহ আমলনামার মধ্যে লিখিত দেখাবো। ইয়াউমা তুবলাস সারাইর, বুঝেন? এখন তো দিলের কথা কেউ জানে না। আপনার ভিতরন কি কি ঘুরতেছে আমি জানি, আপনি জানেন আমার দিলে কি ঘুরতেছে? আল্লাহ তাআলা বলে সেগুলো আমি তোমার সামনে দেখাবো। আফালা ইয়ালামু ইদা বু'থিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, মা ফিস সুদূর, তোমার অন্তরের ভেতরে যেগুলো, এগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব। তাইলে আমার কথা হলো এটাই, এই কথা আমরা আমরা একেবারে নীরবে ঠান্ডা মাথা একটা সেকেন্ড বিবেককে কাজে লাগাইয়া, এই আপনারাই যারা বসছেন এই কয়জন মানুষ, এই ছেলেরা বাবারা, আমরাই বোঝেন, আমরা যে কথা নিশ্চিত যে আমি যত দিকেই ঘুরি না কেন, কথা বলেন না, যেতেই হবে, কোনো সন্দেহ নেই। যেহেতু কোনো সন্দেহই নাই, যেহেতু কোনো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, অতএব আল্লাহর কথা মেনে নেওয়ার মধ্যেই কামিয়াবি। কারণ ওনাকে ছাড়া যেহেতু আমার আর কোনো কি নাই, উপায়। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ তাআলা বলেন ও বান্দা, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবেই করবে। তুমি দেখা করতে হবে না, সেই তোমার সাথে দেখা করবে। তুমি মৃত্যুকে ডাকতে হবে না, মরণ তোমাকেই ডেকে নিয়ে আসবে। মরণ নিজেই তোমার সাথে দেখা করবে, সেই তোমাকে কবরে আনবে, তুমি আসতে হবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, প্রত্যেকটা নাফরমানের লাশ যখন খাটের মধ্যে করে কাঁধে তোলে, মানে কবরস্থানে নেওয়ার জন্য যখন লাশ খাটের মধ্যে কাঁধে তুলে নেয়, তখন এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান লাশের খাটের মধ্যে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি একটা সেকেন্ডের চিৎকার তোমরা ওই নাফরমানের শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কাউকে কাঁধে আর লাশের খাটিয়ে তুলতো না, বরং ফেলে রাখতো আর কুকুর বিড়ালে খাইতো। এরা শুধু চিৎকার করে নাফরমান বলে, আল্লাহর দোহাই আমার স্বজনরা আমার ওইদিকে নিও না, ওই কবরে আমারে নিও না, নিও না, আমারে ওইখানে নিও না, আমারে নিও না। হায় তোমরা আমারে কই নিচ্ছ? তোমরা না আমার স্বজন, তোমরা না আমার সন্তান। গতকালকের আগের দিন আমি এক মসজিদে আসরের নামাজ পড়ছি, তো মসজিদের পাশে কবরস্থান। এই কবরস্থানে আপনার আমার পরিচিত, আমার মাদ্রাসার সামনে। তো মসজিদের যে অজুর জায়গাটা, কবরস্থানের ওয়ালটা ঘেঁষা অজুর জায়গা। তো কবরের কবরস্থানের ভিতরে একটা কবর আপনার, আমি নিজে ওনার জানাজায় ছিলাম। উনি ইটালি প্রবাসী, অনেক সম্পদওয়ালা, অনেক মালওয়ালা ছিল। উনি মারা গেছেন, ওনার দাফন হয়েছে এটার ভিতরে। আহা, আমি দেখলাম, অনেকক্ষণ তাকায় রইলাম এই অজু করতে বসে। ওনার এই ট্যাংরা বেড়া দিয়া কবরটার মধ্যে, ওই যে ফাঁক ফাঁকওয়ালা বেড়া বানায় না, এরকম বেড়া দিয়া আপনার কবরটার মধ্যে আছে। আর এই পুরাটা কবরের এই জায়গাটা এই পরিমাণ আগাছা,
পাতা লতা পাতা ভরে রয়েছে, এটা দেখা আমার এতটা অনেকক্ষণ তাকায় রইলাম মনটার মধ্যে যে হায় মাওলা, এটা সেই লোক যেই লোকের বাড়িটা এত অত্যাধুনিক টাইলসের, যে বাড়িতে একটা পাতা একটা ময়লার টুকরা পড়তে দেয় নাই কোনোদিন, এই পরিমাণ কর্মচারী সাফ সুতরা করে রাখছে। আর আজকে তার ছেলেরা কোথায়, তার বউ কোথায়? ঈদ গেল, ঈদের পরের দিনের পরে দ্বিতীয় দিন, কোথায় ঈদ? তারা তো ঈদের আনন্দ করতেছে বিবি বাচ্চা, আর এই লোকের কবরের উপরে এই পরিমাণ লতা পাতায় ঘেরা। হায়, একটাবার তো কেউ দেখতেও আসলো। 3 সন্তান, ওই বেটার 3 জন ইটালি, এর নাম দুনিয়া। আমার খুব মনে হয়েছে যে হায়, এর নাম দুনিয়া। কি পরিমাণ মেহনত করছিল এই লোক। আজ তোমার কবরের এই হালাত, আজ তোমার কবরের উপরে একটা ট্যাংরা বেড়া, আর তোমার বিল্ডিং আলিশান ফেলে আসছে যেটা। আজ তোমার কবরের ঝোপঝাড় লতা পাতাগুলো পরিষ্কার করার কেউ নাই। হ্যাঁ, এজন্য এটা বোঝা উচিত, এটা খেয়াল করা উচিত। আল্লাহ তাআলা এই জন্য বলছে, বান্দা তুমি তো আমার থেকে আড়াল হইতে পারবা না, তুমি তো কবর থেকে আড়াল হইতে পারবা না। কেমনে আড়াল হইবা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন বলেন, যদি সুউচ্চ দেওয়াল আর একেবারে নিশ্ছিদ্র, কোনো দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, একটা পিঁপড়া কিংবা মশা ঢুকবারও জায়গা নাই, এমন একটা ছিদ্রও নাই, এমন দেওয়াল ঘেরা, এমন উচ্চ, যদি তুমি এর ভিতরেও গিয়ে আশ্রয় নাও, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমার সেখানেই পৌঁছে যাবে। দেখবে একদিন তোমাকে ওইখান থেকেই নিয়ে আসবে। তাহলে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে, ভাইয়া তুমি ভাবো, জওয়ান ছেলে যারা বসছো, যে কয়জন বাপ, তুমি ভাবো, তুমি ভাবো সারাদিনে কি করছো, সারাদিনে কি করছো, সারাদিনে কত বন্ধুর কত আবদার পূরণ করলা, অথচ নামাজ পড়তে পারলা না। কেন ভাইয়া? তুমি মুসলমান না, তুমি মুসলমান না, তুমি মুসলমান পরিচয় দাও কিভাবে? এখানেও তো অনেকে আছে, এই কয়জনের ভিতরও বেনামাজি চেহারা আছে অনেক, আমি দেখলেই চিনি। নামাজি মানুষ বহুত দিন ধরে দেখি না, চিনি তো, আমি উদ্ধার করে তার উত্তর। হ্যাঁ দেন, হরে কলেন মাইক অপারেটর কো বাসির না কি জানি নাম বললো, আর কই গেল? হা, আল্লাহ মাফ করে দেন। অতএব ওই যাস দেন, বাইরের মাইকটি বন্ধ করে দেন, বুঝছেন? মাশাআল্লাহ। তাইলে আমার উদ্দেশ্য হলে কথা বলা তাকওয়া, তাকওয়া। আল্লাহ তাআলা বলেন, রমজানের মতো এত বড় নিয়ামত দিলাম। দেখেন, আমরা অনেকেই হয়তো রমজানকে কদর করি না, বুঝিও না, কিন্তু আমরা কিতাবে পড়ছি যে আল্লাহর নেক বান্দারা, প্রিয় বান্দারা, প্রত্যেক ইমানদার আল্লাহর নেক ওলি বান্দা যারা, তারা একটা রমজান শেষ হলেই আবার পুনরায় পরবর্তী রমজানের জন্য আবার দোয়া শুরু করতেন। সারাটা বছর মাওলা আরেকবার রমজান মিলায় দেন, আরেকবার রমজান আসলেই তো আরেকটা সবে কদর পাবো, আরেকটা সবে কদর যদি মিলে যায় তো 1000 মাসের রাতের চাইতে বেশি নেকি মিলে যাবে। 83 বছর 4 মাস এর চাইতে বেশি নেকি মিলে যাবে।
মাওলা আরেকটা দেই, আরেকটা রমজান, আরেকবার এতেকাফ করার সুযোগ দিয়ে। রমজানের শেষ দশকের এতেকাফ যারা করছে তারা কি অর্জন করছে, আর এই 10 দিনে বাজার মার্কেট যারা করছে তারা কি অর্জন করছে, হাসরের ময়দানে এটা বোঝাপড়া হবে। তো চিরেই দেখবেন, হাসরের দিন দেখবেন। অথচ শেষের 10 দিন কেনা বেচা না করে, জামা জুতা না কিনে, আগেও ইচ্ছা করলে ব্যবস্থা করা যায়, কিন্তু শেষের 10 দিনের এই এতেকাফের এই নিয়ামত পৃথিবীর আর কোনো কিছু দিয়ে অন্য সময় আর অর্জন হয় না। আমরা আলহামদুলিল্লাহ এই বছর আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুমের যেই মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর মাদ্রাসা, ওই মাদ্রাসায় 4 তলা মসজিদ, আমরা ওইখানে আমাদের হজরত সহ এতেকাফ করছি। কয়জন জানেন? 700। এক মসজিদে, এক মসজিদে, বিশ্বাস হয়? 700 মুসলমান। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা আসছে। সিঁড়ির তলায়, মিম্বরের কোনায়, যেখান দিয়া জায়গা পাইছে, যে কোন রকমে অল্প অল্প করে 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 বিস্তার করছে, অনেক কষ্ট করে। হাজারো মসজিদে বাতি দিয়া, সালাম দিয়েও, হাতফাও ধরেও মসজিদে এতেকাফের জন্য একজন মানুষ মিলানো যায় না। এমন বহু মসজিদ আছে, আর বহু মসজিদ এমন আছে যে যেখানে এতেকাফের জন্য জিনারে বসাইছে উনি একের শেষ অসল, যে বুড়া মিয়া আর গোটা পৃথিবীতে উনারে দিয়ে আর কোনো কাম নাই, আশা ভরসা নাই, শেষ জোড়াজারি গিরাগাড়ি ছেড়ে দিছে, এরম একজন অসল রে মসজিদ আইনা হতাই দিছে। আল্লাহ রে বলছে, আল্লাহ এর থেকে অসল আর পাইছি না, বহুত শেষ অসল রে আপনারে দিলাম, আর সসল যা এগুলো সব বাজারে ছেড়ে দিলাম। হ্যাঁ, কারণ কি? কারণ এতেকাফের নেকি আমরা জানি না। আমাদের কাছে আখিরাত কিছুই মনে হয় না। দোস্ত মুসলমান, আমাদের কাছে আখিরাত কিছুই মনে হয় না। এটা ছেলের হাতের মোয়া, এটা মামার বাড়ির পিঠা, এটা নানার বাড়ির পিঠা মনে হয়। আমরা আখিরাতকে কিছুই মনে করি। অথচ দুনিয়া আমরা যে পরিমাণ গুরুত্ব, জরুরি, এত বেশি মনে করি, দুনিয়া তার কিছুই না। লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কাছে যিনি বানাইছেন এই দুনিয়া, তার কাছে দুনিয়াটা যদি একটা মাছির ডানা পরিমাণ, একটা মাছি, চিনেন তো মাছি, ওই যে হাতির মতো যে প্রাণী, ঠিক না? মাছি হাতির মতো, মাছি কিসের মতো? মাছির মতো আর কি। হ্যাঁ, মাছি, এই ছোট্ট প্রাণীর যে ডানা পাখা, মাছিটাই তো ছোট, এটার পাখাটাই আবার কত, আরো সামান্য। আল্লাহর নবী বলেন, ওটুকু মূল্য যদি দুনিয়ার তামামটার মূল্য আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা এটা দামি মূল্য, যে এত দাম আছে আমার কাছে, অতএব একটা নাফরমান বেঈমানকে এক ডোক পানি আল্লাহ তাআলা এই জমিনে খাইতে দিতেন না, পান করতে দিতেন না। নবীজি বলছে, কেন? আমারটা, আমার দাম আছে, এটা আমার দাম আছে, আমি এটা আউল ফাউলরে দিতাম না, ওটা কষ্ট করে ব্যবস্থা করছি। কথা বোঝেন না? আল্লাহ তাআলা বলেন, এটা আমার কাছে মাছির ডানার মূল্যও নাই। এই জন্য এত বেঈমান, এত নাফরমানির পরেও এত বিপুল পরিমাণ খায়, আমি কিচ্ছুই মনে করি না। এত জন্তু জানোয়ার এত বিপুল পরিমাণ ভক্ষণ করে, আমি মাওলা এটা কিছুই মনে করি না। এটা আমার কাছে কোনো বিষয়ই না, এটা বিষয় না। গোটা দুনিয়াও যদি কেউ এক পেটে খাইয়ালায়, তা আমার সৃষ্টির সাথে, আমার সাম্রাজ্যের তুলনায় এটা কিছুই না। তাহলে দুনিয়া আল্লাহ তাআলার কাছে কিছুই না। তো যেটা মালিকের কাছে, বানানেওয়ালার কাছে কিছুই না,
আমরা এটাকে এত বেশি পরিমাণ মনে করি, এত বিপুল বড় মনে করি, এত গুরুত্বপূর্ণ মনে করি, এটা দুঃখজনক, এটা আফসোস, এটা আফসোসের ব্যাপার। এজন্য আমার বাপ, আমি এই আয়াতগুলোর তর্জমা বলতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে আমি তোমাদেরকে রমজান দিয়েছিলাম কেন? যেন তোমরা হতে পারো, বলেন না কেন? কি অর্জন বলেন? তাকওয়া অর্জন। কি অর্জন বলেন? ঈমান এবং তাকওয়া। এই দুই সম্পদ যার আছে তার গন্তব্য কোথায়? জান্নাত। তার ঠিকানা কোথায় বলেন না? জান্নাত। তো আল্লাহ তাআলা বলেন আমি চেয়েছিলাম ঈমানদার, তোমার ঈমান আমি গ্রহণ করেছি, এই জন্য তোমাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিছি। হে ঈমানদার, তোমার ঈমানদার মনে করি দেখেই ডাকছি, তোমার ঈমান গ্রহণ করেছি বলেই ডাকছি, নালে ডাকলাম না বলে। তুমি আমরা মাদ্রাসার ছাত্র মনে করেই তোমারে কইছি, তোমারে আমার ঘনিষ্ঠ মনে করেই আবদার করছি, ঠিক কি না বলেন না? আল্লাহ তাআলা বলেন বান্দা আমিও তোমারে ঘনিষ্ঠ মনে করছি দেখেই তোমারে রোজার বিধান দিছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা দিছি আমি। কেন দিলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি হতে পারো মুত্তাকি। কেন? যদি বলেন আল্লাহ আমি যদি মুত্তাকি হই আমার লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত মিলে যাবে। উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছি মুত্তাকিদের জন্য। তাইলে ঈমান আর তাকওয়া এই দুই দৌলত যদি আমার অর্জন হয় তাহলে আমার গন্তব্য মিলে যাবে জান্নাত। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার কথা হলো এটা, ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পরে ডাক্তার সাহেব আমাকে এই 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 5টা ওষুধ দিলেন, নিচে লিখে দিলেন 1 মাস পর দেখা করবেন। আমি 1 মাস পরে গেলাম, যাওয়ার পরে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন দেখে আমার দিকে তাকায়া বললেন হ্যাঁ বলেন এখন শরীরের কি অবস্থা, ঠিক না? হ্যাঁ জি স্যার, আগের চাইতে একটু একটু ভালো ভালো লাগতেছে, তবে একটু ব্যথাটা একটু রয়ে গেছে মনে হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা সাথে আরেকটা দিলাম, এটা আরও 15 দিন খান, ঠিক আছে না কথাটা? তাইলে রব্বুল আলামিন আমাকে 1 মাসের মাহে রমজানের একটা প্রেসক্রিপশন দিলেন। দেওয়ার পরে এখন আমরা জিজ্ঞাসা করলাম, যেন আল্লাহ জিজ্ঞেস করলেন বান্দা দিয়েছিলাম তাকওয়ার জন্য, এখন বলো তাকওয়ার কি হালত। রমজান তো গেল, এখন হালাত বলো, এখন তোমার অবস্থা বলো। যেই উদ্দেশ্যে আমি তোমাকে রোজা দিয়েছিলাম, আমি অভাবের কারণে না, আমার ভান্ডারে কমে গেছে রমজানে এই জন্য না, আমি খাদ্য খাবার রমজান মাসে মিলাইতারি না, দিনের বেলা ঝামেলা বেশি, এই জন্য বলছি তোমরা ভাত তরকারি না খাইয়া চুপ হইয়া থাও, আমি রাইতে মিলা মুখানা, এই কারণে না, তোমার মধ্যে যেন তাকওয়া আসে, তাকওয়া আসে এই জন্য দিছিলাম। এখন তাকওয়ার খবর কি? তোমার মধ্যে গুনাহ ছেড়ে দেওয়ার চেতনা, মজবুতি, হিম্মত আসছে কিনা বলো। তোমার মধ্যে নেক আমল করার জজবা, হিম্মত, সাহসিকতা এসেছে কিনা বলো। যেদিন ঈদের চাঁদ উঠছে আজকের এই বেলা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ যার ছোটে নাই তার তাকওয়া এসেছে, একটা গুনাহ যার হয় নাই তার তাকওয়া এসেছে, 1 মাসের রোজার ঔষধে তার কাজ হইছে। কি বলেন? কিন্তু আমার প্রশ্ন এই জন্য ওই সময় যেটা বললাম যে গতকাল সন্ধ্যায় চাঁদ উঠলো, তাহলে সন্ধ্যায় যদি 6টা বাজে চাঁদ উঠে থাকে বা 6:30 বাজে চাঁদ উঠে থাকে, তাহলে 6:30 বাজে চাঁদ উঠছে, পরের দিন 10টা বাজেই যেই নাফরমান ডেকসেট নিয়া এরপরে ফিকাফের মধ্যে, যেই ফিকাফের মধ্যে গরু টানে, যেই ফিকাফের মধ্যে ছাগল টানে, যেই ফিকাফের মধ্যে, ফিকাফে কোনোদিন মানুষ টানে না, কথা বলেন না কেন? তুই জানোয়ারের এদ্দুর আকল নাই, তোর মাথা, তোর বিবেকের মধ্যে শয়তান এমন মুতা মুতছে যে তুই এটা কদ্দুর খেয়াল করলি না, কিরে আমি কি এর মধ্যে উঠলাম, এটার মধ্যে তো গরু টানে, এটার মধ্যে তো ছাগল টানে, আমি মানুষের বাচ্চা হইয়া ফিকাফে উঠলাম কা? কথা বলেন না কেন? কিরে বেটা তুই এটা কি এর মধ্যে উঠলি, তুই এটা কিসের মধ্যে উঠলি? তাহলে এইটার মধ্যে উঠা 6:30 বাজে চাঁদ উঠলো, পরের দিনের 10টা বাজতে না বাজতেই তুমি নেমে গেলা ডেকসেট বাজাইয়া
মাতামাতি লাফালাফি ফালাফালির ভিতরে। আমি বলছি না, আমি বলছি আমার ছেলে ঈদের দিন, আমার ছেলে, আমি কংসনগরের কাছাকাছি যখন গেছি নামাজ পড়াইয়া দেবিদ্বার থেকে, আমার ছোট ছেলে সাফওয়ান 5.5 বছর 6 বছরের ছেলে আমার, ওই আমার জিজ্ঞাসা এটা হে ওরে আবার মোবাইল থেকে শুনাইছি, আবু দেখো তোমার নাম কয়, আবু আমি দেখছি তো লাফায় লাফায়, তো এইতে আমার বলছে এটা আপু এরা এরম করে কা, এই ছেলে এগুলা এভাবে যে লাফাইতে আছে ড্যাকসেট দিয়া পিক আপে। তখন আমি আমার এই ছেলেরে বলছিলাম আব্বু এরারে কুত্তা কামড়াইছে, কুত্তা, এরা এগুলারে কুত্তা কামড়াইছে। আর আজকে তো ঈদের দিন আব্বু, দোকান টোকান বন্ধ, কুত্তার কামড়ের ওষুধ পাইতেছে না, এই কারণে কুত্তার কামড়ে নাচতে আছে, এগুলো লাফাইতে আছে, এগুলারে কুত্তা কামড়াইছে, এগুলারে শুয়োরে কামড়াইছে। আপনি বলেন নাই তো? আমার এই বাপ চাচা করে জিজ্ঞাসা করেন, ওনারা জীবনে দেখছিনি এই কারবার। আর আমগো বয়সে তো আমরা জীবনে দেখছি না চেয়ারম্যান, এটা কি কারবার? এটার একটাই কারণ, এই হিন্দুরা যেদিন প্রতিমা দশমী অর্থাৎ তাদের দুর্গা দেবীরে যেদিন প্রতিমা বিসর্জন দেয় অর্থাৎ পুকুরে ফেলে যেদিন দশম দিন, এই দিন তারা এই দেবী দুর্গাকে আপনার পিকআপের মধ্যে উঠাইয়া ডেকসেট বাজাইয়া নাচতে নাচতে এরপরে নিয়ে যায়। আপনি খেয়ে দেখেন, এটা ওইখান থেকে নিছে, এরা ওইখান থেকে নিছে এই জানোয়াররা। কোন মানুষের বাচ্চা এত অভদ্র কাজ করতে পারে না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে মাত্র 12 ঘন্টা না যাইতেই তোমার তাকওয়ার এত কি হালাত। একটা মাসের রমজানের এতগুলো রোজা, তারাবি, ইফতার, সাহারি, হায় হায়, 1 মাসের টানা ঔষধ তোমার একটু উপকারও হইল না, একেবারে কদ্দুর একটা সপ্তাহ টেম্পার টিকলো না, এত বড় জানোয়ার কেমনে হইলাম? মুসলমান আপনাদের ঘর থেকে যেদিন ঈদের দিন থেকে এই পর্যন্ত এই 2-3 দিনে, এই 4-5 দিনে যাদের ঘর থেকে বেপর্দা মেয়ে, বেপর্দা মহিলা, বেপর্দা বউ বাজারে বাজারে রাস্তায় রাস্তায় এই পাড়া থেকে ওই পাড়ায় দাওয়াতে মেহমানদারিতে যাইতেছে বেপর্দা, তাদের 1 মাসের রমজানের রোজার যে উদ্দেশ্য তাকওয়া, এটা কি কিছুই অর্জন হইল? এত দ্রুত চলে যায় কেমন? এত হাই অ্যান্টিবায়োটিক, এর কোনো কাজই করলো না। এটা তো হাই অ্যান্টিবায়োটিক ছিল। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানতে চাইলেন, আমার বান্দা আমি জানতে চাই তোমার মধ্যে তাকওয়ার গুণ অর্জন হয়েছে কিনা। যদি তাকওয়ার গুণ অর্জন হয়ে থাকে, যদি তুমি মুত্তাকি হতে পারো, তাইলে কি হবে বলেন? দেখেন এইবার তর্জমাটুকু বলি, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন তাকওয়া অর্জন হয়েছে যার, যদি মুত্তাকি, আমরা সবাইকে নিরুৎসাহিত করি না। আলহামদুলিল্লাহ একটা রমজান অনেকের জীবনে পরিবর্তন আনে কি না বলেন? অনেকের জীবন সুন্দর হয়, অনেকের জীবন আলহামদুলিল্লাহ। যাদের জীবন সুন্দর হয়েছে, যারা মুত্তাকি হয়েছে, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, এই আয়াতগুলো পড়ছিলাম 26 নম্বর পারা 51 নম্বর সূরা, সূরা যারিয়াত। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন 15 নম্বর আয়াত, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমরা যারা যারা মুত্তাকি হতে পারলা, তারা আমার অনেক জান্নাত এবং জান্নাতের মধ্যে ঝর্ণা ধারা, নহর, এগুলোর মধ্যেই তোমরা বিচরণ করবা। তোমাদের জন্য আমার ঝর্ণা ধারাগুলো তোমাদের জন্য। তা আল্লাহ তাআলাকে আমি জিজ্ঞাসা করব, মাওলা আমার এই তাকওয়ার বিনিময়ে গুনাহ করলাম না, নেক আমল ছাড়লাম না, বিনিময়ে জান্নাত আর এ কয়েকটা ঝর্ণা, মানে আপনি পানির ধারা, স্রোত, এ কদ্দুরে দিবেন, আর কিছু নাই। আল্লাহ তাআলা বলেন আখিদিনা মা আতাহুম রাব্বুহুম। আল্লাহ বলেন বান্দা তুমি আইসো জান্নাতে, আমি শুধু দেব, তুমি শুধু নিবা। এই কথা
আখিদিনা মা আতাহুম রব্বুহুম, আমি রব দেব, তুমি নেবা। আর দেখবা তুমি আমি মাওলার ভান্ডারে কোনো অভাব নাই। আছে কি? আল্লাহ দেবে কি কি? আপনি চাইবেন যা যা না, আল্লাহ বলেন তুমি যা চাইবে তাও দেব, তোমার মনে যা আসবে তাও দেব। তোমার মনে চায় নাই, তোমার খবরও নাই, তুমি চিনো না, জানো না, এমন কোটি কোটি নিয়ামত আমি আমার পক্ষ থেকেই দেব। আখিদিনা মা আতাহুম রব্বুহুম, আমি মাওলা দেব, তুমি নিবা। আল্লাহ বলেন আমি বলছিলাম বান্দা, ও আমার নেককার বান্দা, দুনিয়াতে তুমি মদ খেও না, নেশা করো না, আমি বলেছিলাম, তুমি মানছিলা। তাকওয়া, এটাও কি তাকওয়া। আজকে জান্নাতে আইসো, আমি মাওলা আমার নিজ হাতে মদের পাত্র তোমার হাতে তুলে দেব, আমি দেব, আমি, তুমি খাইবা। ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ বলবে ফেরেশতা তোরা দিস না, আমি দেই আমার বান্দাকে। আল্লাহ বলেন বান্দা আমি বলেছিলাম দুনিয়াতে ভিন নারী দেখো না। আজকে রাস্তার ওই মহিলাকে দেখে, রাস্তার ওই নারীকে দেখে, এই বেপর্দা দুর্গন্ধওয়ালা, এই পেশাব পায়খানার দুর্গন্ধওয়ালা নারী, তারে দেইখা নজর নামাও। আল্লাহ বলেন আমি বলেছিলাম ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ নিচের দিকে নামিয়ে রাখো বান্দা, তুমি মেনেছিলে আমার কথা, জান্নাতে আইসো বান্দা। আল্লাহ বলবেন এবার চোখ মেলো, 70,000 জান্নাতের হুর একত্রে দেখো। সেদিন দেখো নাই, আজ দেখো। আল্লাহ বলবেন বান্দা আমি বলেছিলাম দুনিয়ায় গান শুনো না, ওই বাজনা বাজায়ও না, ওই গান শুনিও না, তুমি আমার কথা মেনে নিছিলা। আজকে জান্নাতে আসো, আমি মাওলা 70,000 হুরকে একসাথে গাইতে বলবো, আর তুমি শুনবা। হুরেরা গাইবে, গিলমান খাদেমরা গাইবে, জান্নাতের গাছগুলো নড়বে, জান্নাতের নহরগুলোতে মাছেরা দুলতে থাকবে, জান্নাতের লাইট বাতিগুলো পর্যন্ত নড়তে শুরু করবে। হাদিস ওয়াকাত তাতাহাররাকু কানাদিলাল জান্নাহ, জান্নাতের বাতি লণ্ঠনগুলো পর্যন্ত নড়বে। সুবহানাল্লাহ। এজন্য মাওলা বলেন বান্দা তাকওয়ার গুণ, এখন গুনাহ ছেড়ে দাও, অল্প কয়টা দিন হজম করো, অল্প কয়টা দিন নফসকে নামাও। যুবক তোমাকে বলি বন্ধু, পৃথিবীর যত নারী দেখো সব মিলবে না তোমার কপালে, যত নর্তকীর ছবি দেখো মোবাইলে সবাই তোমার কপালে মিলবে না, সবাইকে নিয়ে তুমি কিছুই করতে পারবা না। যত নারী দেখে সুন্দর লাগে সব তোমার ঘরে আসলে তুমি 1 সেকেন্ডও টিকতে পারতা না। তো রব্বুল আলামিন বলেন জান্নাতে আমি এমন ঘর দেব যেই ঘরে তোমার জন্যই 70,000 হুরেরা শুধু তোমার জন্যই থাকবে। আখিদিনা মা আতাহুম রব্বুহুম, আল্লাহ বলেন আমি দেব, তুমি নেবে। কে দিবে? নেবে কে? বান্দা নিবে। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, আল্লাহ বলেন কেন দেব জানোনি এদেরকে? আল্লাহ বলেন কারণ এরা ইতিপূর্বে দুনিয়াতে ছিল নেককার, ওরা সেজদা করেছে, ওরা গোলামি করেছে, ওরা বন্দিগি করেছে, ওরা গুনাহ করে নাই, আমাকে রাজি করেছে। আজকে আমি দেব, ওরা শুধু নেবে। দুনিয়ায় ওরা আমারে দিছে সেজদা, রুকু, জিকির, তেলাওয়াত, আজকে আমি দেব, ওরা নেবে। সুবহানাল্লাহ। আমি দিছি 60 বছর মাওলাকে সেজদা, মাওলা দেবে অনন্তকালের জান্নাত আমাকে। সুবহানাল্লাহ। দিলাম সামান্য, নেব অসামান্য, ঠিক কিনা বলেন? দিলাম অল্প, নেব অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তৌফিক দান করে। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দা কারা? ওরা যারা রাত গভীরে
ঘুমায় সামান্য তারা, যারা রাত্রি জেগে জেগে আমি মাওলাকে ডাকে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর গভীর রজনীতে চোখের পানি ফেলে আমি মাওলার কাছে গুনাহ মাফ চায়, ইস্তেগফার করে। রাত যখন গভীর হয়, পৃথিবী যখন ঘুমিয়ে যায়, আমার বান্দা ডেকে ডেকে বলে মাওলা, লাখো কোটি বান্দা ঘুমিয়ে গেছে, আমি ঘুমাই নাই, আমার গুনাহ অনেক বেশি মাওলা। আল্লাহ বলেন এমন বান্দা যে আমার জান্নাত পুরাটা দেব তাকে আমি। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দা তারা, যারা তাদের সম্পদ নিজেই একা ভোগ করে না, বরং নিজের প্রত্যেকটা উপার্জন, নিজের প্রত্যেকটা সম্পদ অভাবী, দরিদ্র, বঞ্চিত যার নাই এমন খুঁজে খুঁজে তালাশ করে দিয়ে দেয়। নিজের সম্পদ শুধু নিজেই কি করে না, ভোগ করে না, দরিদ্রকেও দেয়, অভাবীকেও দেয়, বঞ্চিতকেও দেয়। আল্লাহ বলেন এরা মুত্তাকি, আমার জান্নাত, আমার ঝর্ণা ধারা, আমার নিয়ামত আমার নিজ হাতে তাদেরকে দেব আমি, তারা নেবে আমার থেকে। ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলেন বান্দা আমার কথা বিশ্বাস করিও, যদি বলো আমার কথা ঠিক কিনা। আল্লাহ বলেন চতুর্দিকে তাকাও, জমিনের যেদিকেই দেখবা তো সব আমারই নিদর্শন, এত কিছু আমার, তাইলে মানবা না কেন আমার কথা? বলেন চতুর্দিকের কোন দিকটা আছে এই চতুর্দিকের জিন্দেগিতে যেটা দেখলে বোঝা যায় না যে আল্লাহ আছে? কথা বলেন না কেন? সব কিছুর দিকে তাকাইলে আল্লাহকে চিনা যায়, ঠিক কিনা বলেন? যে দার দেখতা হো তু হি তু, হাজার মে সাজার মে তেরে রঙ্গ বু হে। পাথরে দেখলেও মাওলা, গাছে দেখলেও মাওলা, উপরে দেখলেও মাওলা, ডানে বামে যেদিকেই দেখা যায় আল্লাহকেই দেখা যায়। কাকে দেখা যায়? একই জমিনের এত গাছ, এক এক গাছের পাতা এক এক রকম রং, এক রকম গ্রান, এক রকম। একই জমিনের এত কোটি মানুষ, এত সৃষ্টি জগতে, মাওলা বলেন একটা একটা ধরে ধরে দেখো, দেখবা শুধু আমি মাওলাকেই দেখা যায়। কাকে দেখা যায়? ওয়াফি আনফুসিকুম, ওয়াফি আনফুসিকুম। আল্লাহ বলেন এবার চতুর্দিক থেকে নজর ফিরাইয়া নিজের মধ্যে দেখো। এখানেও আফালা তুবসিরুন, আমাকে কি দেখবা না? দেখো না, পাবা, আমাকেও দেখো, আমাকেই পাবা। নিজের মধ্যে দেখলেও কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়। মানব দেহের প্রত্যেক অঙ্গের মধ্যে একটু বিচক্ষণ বিবেক দিয়ে ভাবলে কাকে দেখা যায়? আল্লাহকে দেখা। 800 কোটি মানুষ, সবার নাক একটা, চোখ দুইটা, কান দুইটা, ঠোঁট দুইটা। 800 কোটি মানুষের চেহারার ঢং প্রত্যেকের আলাদা আলাদা, অথচ বরাদ্দ সমান, কিন্তু ডিজাইন আলাদা আলাদা। এত বৈচিত্র্য যিনি করলেন তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহর ডিজাইনে হাত দিও না বাপ। দাড়ি যারা কাটেন তারা খুব সুন্দর দেখায় না। দাড়ি যেরকম কাইটে একটু সরায় নিলেন, নাকটা একটু খুললা একটু সরায় দেখেন না, মা কথা কয় না, কথা দোনোটা কান এক সাইড করে এলান না, এই কানটা এখান থেকে এমনি মিলে এলান না, এমনি মিলে এলান না, ক্রিম বিস্কুটের মতো দেখেন না কেমন সুন্দর লাগে। কথা বোঝেন নাই? তাইলে এগুলো একটারে নাইরে এটারা চান না, কেমন লাগে? এগুলো যদি সুন্দর না লাগে তাহলে দাড়ি কেটে ফেললে সুন্দর লাগে কেমনে? এটা পৃথিবীর কোন গবেষণায় প্রমাণিত হয়েছে যে মানব দেহের চেহারায় দাড়িটা অসুন্দর? পৃথিবীর কার গবেষণা এটা? কথা বলেন না কেন? হ্যাঁ, তাইলে আল্লাহ তাআলা বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মধ্যে আমি, খুঁজে দেখো তুমি কার মধ্যে কে। এটা আমার হযরতের তরজমা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুমের তরজমা এটা। তোমার মাঝে আমি, খুঁজে দেখো তুমি। আল্লাহ বলেন তোমার মাঝে আমি আছি, দেখো না? নাক দেখো, চোখ দেখো, অঙ্গ দেখো, প্রত্যঙ্গ দেখো,
পুরা দেখো দেখো, ভেতরে দেখো, বাহিরে দেখো, যেটাই দেখবা আমি মাওলাকেই চিনবা। কাকে? অফিস সামাই শেষ, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি তো দেখো জমিনের মধ্যে তোমার রিজিক, তুমি চতুর্দিকে যেদিকেই তাকাও তুমি কেবল দেখো তোমার রিজিক জমিনে। তুমি মনে করো ফসল ফলে জমিন থেকে, তরকারি হয় জমিন থেকে, খাদ্য হয় জমিন থেকে। রব্বুল আলামিন বলেন না না, অফিস সামাই রিজকুকুম, জমিনে ফসল না, জমিনে রিজিক না, রিজিক সব আসমানে। কোথায়? ফায়সালা ওইখানে, ওইখানে ওইখানে। তোমার এই 1 কানি না 10 কানি ক্ষেতের ফসল, সার এবং চাষ সব শতভাগ দেওয়ার পরে আমি মাওলার 10 মিনিটের তুফান, 10 মিনিটের ঝড় তোমার সব তছতছ করে দিব। ঠিক কিনা বলেন না? হ্যাঁ, এজন্য আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম, রিজিক কোথায়? জমিনে না আসমানে? হ্যাঁ আসমানে, ওইখানে 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 সম্পর্ক লাগাও, ওইখানে সম্পর্ক বানাও। ওমা তুআদুন, এবং আল্লাহ তাআলা বলে যত ওয়াদা করছি আমি সব আসমানে, আমার ফয়সালা, অতএব সব ঠিক, সব সত্য। শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুম মিসলা মা আন্নাকুম তানতিকুন। এটারই তর্জমা বলছি। আল্লাহ বলে যে কথাগুলো আমি বললাম বান্দা, জান্নাত দেব আমি, নহর দেব আমি, আমি তোমার মাঝে আছি, চতুর্দিকে আমার সৃষ্টি আছে, জমিনের মধ্যে আমার বান্দা আমার কথাগুলো মেনে নাও, আমার এই কথাগুলো সত্য মনে করে নাও। এভাবে সত্য আমার কথা, তুমি যেরকম কথা বলো এটা যেমন সত্য, এর চাইতে বড় সত্য আমার কথা। কার কথা? আপনি যে, আমি যে, আবারও বলছি, আমি যে কথা বলতেছি এটা সত্য নিয়ে এখন কথা বলেন না। এটা যেমন সত্য তার চাইতে কোটি গুণ বেশি সত্য আল্লাহর ওয়াদাগুলো। অতএব আজকে আমার এই শেষ কথা, মেহেরবানি করে অনুরোধ করছি আপনারা, আমরা প্রত্যেকে, আমার 2 কথা বলা হয়েছে। এক কথা বলছি, নিজেদের কন্যা, নিজেদের মেয়েদেরকে দিন শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। একটা মেয়ে দিন শিখলে, কোরআন শিখলে, মাদ্রাসায় পড়লে শুধু ওই মেয়েটার জীবন গড়বে না। এই মেয়েটা মানে শুধু একটা মেয়ে না, এটা একটা বংশধারা, এটা একটা প্রজন্ম, এটা একটা সিলসিলা, এটা একটা শেকল, এটা কিয়ামত পর্যন্ত একটা ধারা তৈরি করবে। এই ধারার মধ্যে ঈমান, আমল, নেক, সেজদা, বন্দিগি, আখিরাত সাপ্লাই হবে এই মেয়েটা যদি দিনদার হয় এর মাধ্যমে। অতএব একটি কন্যাকে, একটি মেয়েকে দিন থেকে বঞ্চিত করা, তাকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত থেকে বঞ্চিত করা। দিন বাদ দিয়ে, ঈমান বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, সেজদা বাদ দিয়ে তারে গোটা পৃথিবীর সমস্ত স্বর্ণের খনি থেকে স্বর্ণগুলো সব তার গলায় পরাইয়া দিল, এটা ইজ্জত নয়, এটা তার কদর নয়, যদি না তাকে কোরআন থেকে বঞ্চিত করা হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আর দ্বিতীয় কথা হলো, তাকওয়াবিহীন আমাদের জীবনের কোনো মূল্য নাই। আছে কোনো মূল্য? অতএব আমরা প্রত্যেকে চেষ্টা করব রমজান পরবর্তী আবার পূর্বের মতো ইবাদত, নামাজ, সেজদা, জিকির, তিলাওয়াতের মধ্যে আগের মতো লেগে থাকা, গুনাহ ছেড়ে দেওয়ার মতো হিম্মত, শক্তি, মেহনত আগের মতো করা। ঠিক কিনা বলেন? মনে রাখবেন শেষ কথা, ইমানদারের কোনো বিশ্রাম নাই। ইমানদারের কি নাই? বলেন না, ইমানদারের কি নাই? বিশ্রাম। যেদিন ঈদের চাঁদ উঠছিল সেদিন মাগরিব, এশার নামাজ ফরন লাগছিনি, তাইলে কি বোঝা গেল ইমানদারের কি নাই? নাহলে তো একটা বিচারের কথা তৈল, একটা মাস রমজানের রোজা রাখছি, এটা তো একটা শরীর, তো হিসাবে তো 2 দিন কি যাওয়ানোর কথা, একটা সপ্তাহ সিটিয়ে ঘুম যাওয়ানোর কথা। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলছে না, ইমানদার, ইমানদারের কি নাই? বিশ্রাম। ইমানদারের বিশ্রাম না, ইমানদারের দুনিয়া মেহনতের, ইমানদারের কবর, কবরে বিশ্রাম, আর আরাম হবে জান্নাতে। এই 3 শব্দ বলেন। 1 নাম্বার মেহনত করবে দুনিয়াতে, বলেন মাতালারে না মুখে বলেন। 2 নাম্বার বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা
রাবেয়া বসরি, এক নেককার নারী। আল্লাহু আকবার। আজ থেকে 800 বছর আগে আল্লাহকে সেজদা করে, জিকির করে, নিজের পর্দা রক্ষা করে, নিজের ইজ্জত রক্ষা করে এক বাঁদী ছিল, এক দাসী ছিলেন এক মনিবের, এই রাবেয়া বসরি নামের মহিলা, যে আল্লাহকে রাজি করেছিল, সেজদা করে মালিককে রাজি করছে। 800 বছর পরের মানুষও আজ তার নাম জানে, তার নাম সম্মান করে, তার নাম বললে কলিজার মধ্যে ইজ্জত আর সম্মান জাগে। ঠিক কিনা বলেন? আল্লাহকে রাজি করিলে 1000 বছর পরেও ইজ্জত থাকে। আর এই 800 বছরের ভিতরে কত সুন্দরী, কত রূপসী, কত যুবতী, কত নারী বেপর্দা হয়ে নিজের রূপ যৌবন কত মানুষের দেখাইয়া কবরে চলে গেছে। আজ সময়ের ব্যবধানে কোনো কুত্তাও তাদের নাম নেয় না। মানুষ তো দূরে থাকে। বাজারের ওই বেপর্দা মেয়ের নাম অচিরেই কুত্তাও আর নিত না, কুত্তাও নিত না। বেপর্দা নারীর নাম কেউ নেয় না। অতএব আল্লাহ তাআলা যেন এই রাবেয়া বসরিয়ার নামে, এই নেক আল্লাহর প্রিয় বান্দির নামে এই মহিলা মাদ্রাসা আল্লাহ তাআলা যেন কবুল করে।